চট্টগ্রামের হাটহাজারীতে নতুন সরকারি হাসপাতালকে কেন্দ্র করে নার্সিং কলেজ স্থাপন ও কর্মসংস্থান মুখী বিভিন্ন উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। হাসপাতালের জন্য ইতিমধ্যেই 20 একর জমি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। জায়গায় অপূর্ণতা আছে, সেটাকে পূর্ণতা আনার জন্য সবাই সম্মিলিতভাবে চেষ্টা করব, দলমত নির্বিশেষে। তো এইটা করতে হলে আমাদের মধ্যে শক্ত ঐক্য চাই, যে ঐক্য এই ভিতগুলিকে তৈরি করবে। যে কোনো রকমের অনৈক্য আমাদের ভিতটাকে নষ্ট করে দিতে পারে। শুক্রবার রাতেই হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণেই সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগৃতির 57তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানেই প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। এর মধ্যে যে বিষয়গুলো আসলে, যেমন একটা মাঠের কথা বলা হলো, যে আমাদের মাঠ নাই খেলাধুলার জন্য। আসলে আমাদের তরুণ প্রজন্মকে যদি আমরা সৃজনশীল করতে চাই, সেই দিকে যদি আমরা নিতে চাই, তাহলে আমাদের অনেক বেশি সৃজনশীল কাজ করতে হবে। এখন আমাদের এডুকেশনে, সেটা যে এডুকেশন, সাধারণ এডুকেশন বলেন, মাদ্রাসা এডুকেশন বলেন, মেডিকেল এডুকেশন বলেন, সব এডুকেশনের মধ্যেই একটা অন্য রকমের ব্যাপার চলে আসছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ উসমানীর সভাপতিত্বেই সদস্য ইয়াকুব রাসেলের সঞ্চালনায় গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৈয়ব চৌধুরী। একটা অনুষ্ঠানের তো একটা মাধুর্য আছে। এই যে আলোচনাগুলো হচ্ছে, এখান থেকে তো কিছু নেওয়ার কিছু আছে, লার্নিং বলি বা যাই বলি, কিছু নেওয়ার তো আছে। জাগৃতি ক্লাবের বয়স আমার 1 বছরের ছোট। এটা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টার একান্ত সচিব ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তাপস কান্তি মজুমদার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব। স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ। সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝেই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ম্যারাথন, প্রীতি ফুটবল সহ নানা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সামাজিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সংগঠনকে সনদ ও ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্ব ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন। অগ্নি দুর্গতদের সাহায্য, করোনার মতো মহামারীতে জাগৃতির সদস্যরা গ্যাস, অক্সিজেন সিলিন্ডার সহ সকল কার্যক্রমগুলো জাগৃতির মাধ্যমে হয়েছিল। আজকে আমি এই কথাগুলো যদি প্রধান অতিথি মহোদয়ের সামনে বলতে পারতাম, হয়তো অনেক ভালো লাগতো। এবং জাগৃতি এতদ অঞ্চলে যে সকল উন্নয়ন কার্যক্রমগুলো হয়, সেগুলো বাস্তবায়নে যথাযথ ভূমিকা রাখে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করি। আজকেও আমাদের ইচ্ছা ছিল আমাদের কথাগুলো, উন্নয়নমূলক কথাগুলো আমরা আমাদের প্রধান অতিথি মহোদয়কে জানাবো। হাটহাজারীর শেষ সীমানা পর্যন্ত রাস্তা যে ডিভাইডার আছে সেখানে গাছ লাগিয়েছে। এছাড়াও এই অত্র প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানেও গাছের চারা বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে। আজকের এই আয়োজনে আমি আসতে পেরে সত্যি আমি গর্বিত। 57তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাকে বক্তব্য রাখার সুযোগ প্রদানের জন্য আমি জাগৃতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং জাগৃতি কার্যকরী সংসদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।